রিয়াল মাদ্রিদ লিভারপুল দ্বৈরথ মানেই ইউরোপিয়ান ক্লাসিক। আরও একবার মুখোমুখি এই দুই হেভিওয়েট জায়ান্ট, যেখানে পরিষ্কার ফেভারিট ইংলিশ ক্লাব। সাম্প্রতিক ফর্ম আর পয়েন্ট টেবিলের পার্থক্য অ্যানফিল্ডে এগিয়ে রাখবে আর্নে স্লটের দলকে। প্রিমিয়ার লিগের টেবিল টপাররা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 4 ম্যাচের 4টাতেই জিতেছে। লিভারপুলের এমন উঠতে থাকার মূল কারণ মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে দলটার মোট গোল অ্যাসিস্টের 66% বেশি মালিক এই মিশরীয় তারকা। চ্যাম্পিয়ন্স লিগে অলরেডদের শেষ 3 ম্যাচে অন্তত একটি করে অ্যাসিস্ট তার। রাইট উইং থেকে সালাহ মূলত বল ক্রিয়েট করেই বেশি ভোগাবেন রিয়াল মাদ্রিদকে। ডান প্রান্ত থেকে আসা 10 ক্রসের 5টাতেই গোল করে লিভারপুল, চলতি চ্যাম্পিয়ন্স লিগে যা কিনা সর্বোচ্চ। তবে এই উইঙ্গার মূলত আলোচনায় অলরেডদের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে। রিয়াল ম্যাচের আগে সালাহর গুঞ্জন টিকিয়ে রাখলেন লিভারপুল বস। মানুষ আমাকে এ নিয়ে বলছে, তবে আমি আগেও বলেছি এসব জায়গায় আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না। যতটুকু জানাতে পারি তা হচ্ছে আমার লাইন আপ নিয়ে, যেখানে না থাকার চেয়ে সালার থাকার সম্ভাবনা অনেক বেশি। এদিকে ইনজুরি জর্জরিত রিয়াল শিবিরের জন্য অ্যানফিল্ডে অপেক্ষা করছে একটা দীর্ঘ রাত। নতুন ফরম্যাটে ঢুকছে টুর্নামেন্টের সফলতম দল। 4 ম্যাচে 2 হার, টেবিলের 21 নম্বরে লস ব্লাঙ্কোস। সাথে ইনফর্ম ভিনিসিয়াসের না থাকা বাড়তি দুশ্চিন্তার কারণ। তবে গত সিজনের শুরু থেকে হিসেব টানলে ব্রাজিলিয়ানকে ছাড়াও খুব একটা ভুগতে হয় না স্প্যানিশ জায়ান্টদের। সংখ্যাতত্ত্বের হিসাব বলছে ভিনিকে ছাড়াই বেশি সফল অল হোয়াইট। কোচ অ্যানচেলোত্তিও দলের ইনজুরি সমস্যাকে দেখছেন উন্নতির সুযোগ হিসেবে। প্রতিপক্ষের চাহিদা বেশি এবং বেশ ভালো খেলছে, তবে অন্য সময়ের মতোই আমরা আত্মবিশ্বাসী। এই ম্যাচকে একটা সুযোগ হিসাবে দেখছি আমাদের সেরা ফর্মে ফেরার। আমি বেশ আত্মবিশ্বাসী যে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। 2018 আর 22-এর ফাইনাল হারের ক্ষত এখনো তাড়িয়ে বেড়ায় অলরেডদের। ঘরের মাঠে ইনজুরি জর্জরিত রিয়ালকে পেয়ে প্রতিশোধের মঞ্চ তৈরি লিভারপুলের সামনে। তবে প্রতিপক্ষ যেহেতু রিয়াল মাদ্রিদ, রেফারির শেষ বাঁশি পর্যন্ত স্বস্তির সুযোগ নেই আর্নে স্লটের দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ।